হাই ফ্রেন্ড, ম্যাথফ্যানেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দাঁড়িয়ে আছি প্রাইমারি বোর্ডের সামনে, যেখানে 2024 সালে প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। এই ইন্টারভিউ প্রক্রিয়ায় যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে এইমাত্র বেরিয়ে এলেন, তিনি তার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করছেন। ভিডিওটি স্কিপ না করে সম্ভব দেখুন, কারণ এখানে কী কী ডেমো কোশ্চেন করা হয়েছিল, কী কী কোশ্চেন করা হয়েছিল আপনারা সহজেই জানতে পারবেন। আপনার নাম? আমার নাম মেহেরবান সরকার। তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন? আমি কোচবিহার থেকে। কোচবিহার থেকে। তো আপনার কত নম্বর টেবিলে পড়েছিল? আমার 4 নম্বর টেবিলে প্রথমেই ছিলাম আমি। তো 4 নম্বর টেবিলে আপনি যখন ভেতরে প্রবেশ করলেন, তো স্যার ম্যাডাম আপনি কী কী কোশ্চেন করলেন? কোশ্চেন করলো, প্রথমে বললো যে কোথা থেকে এসেছেন সেটা করলো, তারপরে বললো কি করেন, বললাম টিউশনির কথা বললাম। তো বললো কি অল সাবজেক্ট পড়ান না? আমি বললাম যে না, অল সাবজেক্ট পড়াই না, সায়েন্স বাদ দিয়ে আর্টসটা পড়াই। তারপরে তখন বললো যে অ্যাডজেক্টিভের ধারণা কীভাবে দেবেন সেটা বললো। তারপরে জিজ্ঞেস করলো, তারপরে ডেমো করতে বললো। বলছে আপনি যেটা পড়াবেন সেটা করান। আমি তো নাউনটা করালাম আর কি, এটা। তারপরে বললো ভগ্নাংশের ধারণা কীভাবে দেবেন, এগুলোই করেছিল আর কি। মানে শিশু শিক্ষা থেকে এখান থেকে আমাকে কোনো প্রশ্ন করেনি। এই আবার কারেন্টের আর একটু বলি, আমাকে এক্সিবিশন স্পেলিংটা করতে বললো। এক্সিবিশন স্পেলিং লিখতে বললো। তারপরে বললো যে পর্যবেক্ষণ বানানটা লিখুন তো, এটা বললো। তারপরে বললো পর্যবেক্ষণের সন্ধি বিচ্ছেদটা করে দেখান তো, এরকম আর কি। এগুলোই ছিল, মোটামুটি সবটাই তুলে ধরলাম আমি। পরিবেশটা কেমন ছিল? হ্যাঁ, ভেতরের পরিবেশ আমি তো প্রথম গেলাম, আমার প্রথম দিকে একটু বেশি ধরছে আর কি, পরের দিকে হয়তো কম ধরবে। আর ডেমোতে পুরো টাইম দিয়েছিল করতে? হ্যাঁ। ডেমো থেকে কোনো কোশ্চেন করেছিল না? ডেমো থেকে কোশ্চেন করেনি, আমি জাস্ট ভগ্নাংশের ধারণা দিলাম। প্রথমে তো নাউনটা করালাম, তারপরে ভগ্নাংশের ধারণাটা, অর্থাৎ দুটো কিন্তু করতে হলো আমাকে। আপনার দুটো তোমার ডেমো দিতে হয়েছে? দুটো, হ্যাঁ। আর মোটামুটি কতগুলো কোশ্চেন করেছিল? মোটামুটি আমি প্রায় অনেকগুলোই করলাম। আর 10টা কোশ্চেন করেছিল? অতগুলো তো না, যেগুলো ধরছে সেগুলো সবই তো বলে দিলাম। ইন্টারভিউতে স্যাটিসফাইড? হ্যাঁ, মোটামুটি স্যাটিসফাইড। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হাই ফ্রেন্ড, ম্যাথফ্যানেট ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত। আজ আমরা দাঁড়িয়ে আছি প্রাইমারি বোর্ডের সামনে, যেখানে 2024 সালে প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। এই ইন্টারভিউকে যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছেন, তিনি তার এক্সপিরিয়েন্স আমার সামনে শেয়ার করছেন। আপনার নাম? কেয়া মজুমদার। তো আপনার কত নম্বর টেবিলে পড়েছিল? আমার 8 নম্বর টেবিলে পড়েছিল। আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন? আমি সাউথ 24 পরগনা। তো আপনার টেবিলে কজন স্যার ম্যাডাম ছিলেন? আমার একজন ম্যাডাম ছিলেন, দুজন স্যার ছিলেন। তো আপনি যখন ভেতরে প্রবেশ করলেন, তখন আপনি কী কী কোশ্চেন করবেন যদি শেয়ার করেন? আমাকে সেরকমভাবে কিছু না, প্রথমে বললেন যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এসছো, কোথায় থাকো, কী নিয়ে পড়াশুনো করেছো। তারপরে বললেন যে তুমি টিচার কেন হতে চাও, তোমার কেন মনে হয় যে তুমি ভালো একজন টিচার হতে পারবে, এটা তোমার কেন মনে হয়, এই ধরনের কোয়েশ্চেন। তারপরে আমাকে ডেমো দিতে বলেছে। ডেমো বলেছে যা খুশি। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে আমি কি মানে আমার পছন্দ মতো আমি দিতে পারি? বললো হ্যাঁ যা খুশি দিতে পারো। তো আমি যোগ অঙ্ক শিখেছি, মানে কীভাবে যোগ করতে হয় সেটা শিখেছিলাম বাচ্চাদের 2য় শ্রেণীর জন্য। তো সেই ডেমোটা আমাকে পুরোটা কমপ্লিট করতে দেননি, অল্প একটু মানে করেছি। তারপরে বললেন যে ডেমো থেকেই 2-1টা কোয়েশ্চেন করলেন যে এটা বাচ্চাদেরকে মানে বিনোদনমূলক অ্যাক্টিভিটির মাধ্যমে কীভাবে যোগ অঙ্ক শেখানো যায় সেই ব্যাপারে। মানে বিভিন্ন স্মার্ট ক্লাস রয়েছে। হ্যাঁ, স্মার্ট ক্লাস ঠিক নয়, বিনোদনমূলক, যেমন গান করে কিছু যদি বলা যায়, ছড়া এগুলো বলে, বা হচ্ছে বিভিন্ন টিএলএম যেমন বল গুনতে দিয়ে এইভাবেও যোগ করা শেখানো যায়, এই জিনিসগুলো। না, ওগুলো তো কিছু আমাকে করেনি। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে না, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিছু বলেনি। আর আমাকে সাবজেক্ট না, আমাকে আরেকটা বলেছিল যে মালদ্বীপটা কোথায় অবস্থিত, ওখানে একটা ছোট একটা গ্লোব ছিল, তো সেটাতে আইডেন্টিফাই করতে বলেছিল। মালদ্বীপটা দেখে বলছি যে মালদ্বীপটা কোথায় দেখতে দেখান। হ্যাঁ। তা টোটাল কতগুলো কোশ্চেন করতে আপনাকে? আমাকে সব মিলিয়ে 7 থেকে 8টা। তো আপনি সবগুলো অ্যানসার করেছেন না? হ্যাঁ, সবগুলো পেরেছি। তো ভেতরের পরিবেশ কেমন? স্যার না, পরিবেশ খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। স্যার ম্যাডামরাও মানে রাও খুবই কোঅপারেটিভ, মানে কোনো অসুবিধা হচ্ছে না। ডকুমেন্টস ওই তো যেগুলো ওখানে দেওয়া আছে ওগুলো ছাড়া পিটিআর নাম্বারটা চাইছে। পিটিআর নাম্বারের জন্য আগে যে এবার যে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, বা তার জন্য আগের যে ইন্টারভিউয়ের যে কল লেটারটা ছিল, ওইখান থেকে পিটিআর নাম্বারটা আনলেও হচ্ছে, এই তো চাইছে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। প্রচেষ্টাটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।